আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? প্রচণ্ড ঠান্ডার মাঝে রাস্তায় আছি। দেখুন, একটা ব্যস্ত সড়কটা বিভিন্ন পানি পড়ে, মাছের পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে সড়কের উপরিতল। তাহলে একটা ট্রিটমেন্ট করা হচ্ছে, সেটা হলো উপরের ট্রিটমেন্টটা উঠিয়ে ফেলেছে, কার্পেটিং যা ছিল করে নতুন করে WBM দিয়েছে, ফার্স্ট ক্লাস ব্রিক চিপস দিয়ে রোলিং করে রেখেছে। এখন গাড়ি চলবে, কম্প্যাকশন একটা হয়, তারপরে একটা ন্যাচারাল কম্প্যাকশন হয়, যেটা পার্মানেন্টলি কাজে লাগে। সেই ন্যাচারাল কম্প্যাকশনের জন্য রাস্তাটা ফেলে রেখেছে, যেটা অনেক ডিপার্টমেন্টে হয় না। যেমন LGDতে আমরা দেখলাম যে WBM করেই তারপরে দ্রুত কার্পেটিং করে ফেলে। তখন দেখা যায় কম্প্যাকশন ছাড়াই অনেক সময় কার্পেটিং করা লাগে কাজ দ্রুত করার জন্য। আসলে এই জিনিসটা খুব ভালো সড়ক জনপথে, যেটা WBM করে ছেড়ে দেয়। এবং ব্রিক চিপসটা ভাঙাচ্ছে, খুব ভালো মানের ব্রিক চিপস। এরকম ব্রিক চিপস এখানে ক্যামেরাতে হলুদ দেখা গেলেও খুব ভালো মানের ফার্স্ট ক্লাস ব্রিক চিপস। ব্যস্ত সড়কে এভাবে ট্রিটমেন্ট করলে জিনিসটা ভালো হয়। পুরো রাস্তাটা WBM দিয়ে কম্প্যাকশন করে রেখে দিয়েছে, গাড়ি ঘোড়া চলছে। এই গাড়ি ঘোড়া চলার ফলে আবার ন্যাচারাল একটা কম্প্যাকশন হয়, সেই কম্প্যাকশনটা হবে। তারপর হয়তো এখন ওদের প্ল্যান কি আছে, কার্পেটিং করবে নাকি RCC করবে। তবে আমার মনে হয় এই অংশটুকু RCC করলে ভালো হয়, যে বাজার পোর্শনে RCC করলে রাস্তাটা টেকসই হয়, তাহলে আর ভাঙবে না। আপনারা কি বলেন কমেন্টসে জানান। এটা আমার মতামত, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। এই যে বিভিন্ন বাজারের পাশে পানি পড়ে বাস রাস্তাটা নষ্ট হয়ে যায়, তাহলে এখানে RCC করাটা উত্তম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের মতামত জানাবেন।